সোশ্যাল মিডিয়ার যে কমেন্ট এবং রিপ্লাই নিয়ে শুরু করলাম, কই থেকে আসে মাথায় এগুলা? সত্যি মাথায় আসে না। দেখা যায় আমি অনেক স্ট্রেসড থাকি। হুম। অফিসে শেষ করে শুটিং শেষ করে বাসায় আসি। এরপর সেটা খুব স্টুপিড কিছু কমেন্ট যেগুলো আসলে কেন কেউ কাউকে করবে? টাইম কোথায় পাও? মানে হ্যাঁ, মানে জানি একটা সেটা জিনিস হচ্ছে না, আমি একটা জিনিস বলতে চাই যে মোস্ট অফ দ্য সেলিব্রিটিরা বলে কি, "আমার কমেন্ট দেখার আমার টাইম থাকে না।" বাট I can bet on it প্রতিটা সেলিব্রিটি দেখে। এইজন্যই সে সেলিব্রিটি, সে দেখতে পছন্দ করে। আমার মনে হয় না আমি খুব একটা ভুল বললাম ফারিয়া এই কথাটা। না হ্যাঁ, হয়তোবা ১০০ টা কমেন্টের বা ১০০০ টা কমেন্টের ১০০০ টা দেখা সম্ভব না। বাট দেখা সম্ভব। হুম, হুম। কমেন্ট তো দেখাই যায়। খুললেই তো দেখা হুম। যায় কমেন্ট। কেন দেখব না? আর সবাই তো সারাদিন হাতে ফোন রাখে। কেন কমেন্ট দেখেন আমি জানি না। বাট আমি দেখতে না চাইলেও চোখে চলে আসে কমেন্ট। বাট আমার কাছে মনে হয় যে মানে ও শুধু একটা মানুষকে অপ্রয়োজনে তোমার মানে খোঁচাখুচি করার কি দরকার? এটা হচ্ছে ১ম কথা। আর প্রত্যেকটা মানুষের নিজস্ব ওপিনিয়ন হুম, থাকবে। তোমার আর আমারও হয়তো একটা মগ দেখালাম এক সেম ভিউ থাকে না। এক্সাক্টলি। তার মানে এটা না যে তুমি খারাপ, আমি তোমার থেকে সুপিরিয়র। কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ আলাদাভাবে তৈরি, আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, আলাদা পরিবার থেকে এসছে। সো তোমার মতের বিরুদ্ধে কোনো কিছু হলেই যে সেই মানুষটাকে তুমি খারাপ বলবা, এটার যে একটা বাজে প্র্যাকটিস এখানে আছে এটা খুবই আমি বলব যে ভালো না। কিন্তু কখন তুমি মানে তুমি সবসময় খুবই ইমেজ মেইনটেইন করে চলতে পছন্দ করো। মানে আ অ্যাক্ট্রেস শবনম ফারিয়া আর ব্যক্তি শবনম ফারিয়া বা ফ্রেন্ড শবনম ফারিয়া কমপ্লিটলি ডিফারেন্ট পারসন। এত বছর পরে আমি এটা বলতেই পারি যে কমপ্লিটলি না, মানে অনেক ডিফারেন্ট, অনেক। কিছু জায়গায় হয়তোবা বাহির থেকে যারা ফারিয়াকে দেখে তারা ফ্রেন্ড ফারিয়াকে দেখলে মিলাতে পারবে না। বাট তুমি, হ্যাঁ, স্ট্রেইট ফরওয়ার্ড একটা মানুষ। কিন্তু তুমি যে ইমেজ নিয়ে অলওয়েজ খুব থাকো যে আমি একজন অ্যাক্ট্রেস, আমার ইমেজটা ঠিক রাখতে হবে এবং এটাকে আমি খুব পজিটিভলি বলি। কিন্তু যখন তুমি গালি রিপ্লাইতে গালি দাও, তোমার কখনো মনে হয় না যে এটা নিয়ে পরের দিন পত্রিকার হেডলাইন হতে হবে? হেডলাইন যদি নাও হয়, অন্তত পত্রিকায় কিন্তু সেই নিউজটা থাকে। তুমি একটা স্ট্যাটাস দিলেও সেটা নিয়ে পরের দিন দেখি যে একটা অনলাইন পোর্টালে হলো স্ট্যাটাসটা নিউজে চলে আসছে। অ্যাকচুয়ালি আমার আরেকটা ফ্রেন্ড নাম হচ্ছে রিয়াদ। হ্যাঁ, তো রিয়াদ একদিন আমাকে বলতেছে যে, "হোয়াই ডোন্ট ইউ আস্ক মানি?" আমি বললাম যে, "কেন? কার কাছে টাকা চাবো?" বলে, "তুই সাংবাদিকদের কাছে টাকা চা। যে তুই স্ট্যাটাস যা ঢুকবো। লিখিস তাই ওরা নিউজ করে হ্যাঁ, অ্যান্ড ওরা অনেক ভিউ পায়। সো তুই ওদের কাছ থেকে এখন থেকে টাকা নেয়া শুরু কর।" সো এই ব্যাপারটা অনেকটা এরকম। আমার বাসার সবাই, হ্যাঁ। আমার ফ্রেন্ড ইনক্লুডিং ইউ অ্যান্ড আদার ফ্রেন্ডস সবাই বিব্রত হয়। কারণ আমার তো থাকে না আমি অ্যাজ এ পারসন আমি একরকম। অভিনয় শিল্পী হওয়াটা ডিফারেন্ট যে হ্যাঁ, আমাকে মানুষ চিনছে। বাট আমি তো ইন্ডিভিজুয়ালি মানুষটা অনেক অন্যরকম। তো তখন যখন এই ধরনের জিনিসগুলো আসলে লাইক কেন হচ্ছে? কি হচ্ছে? আমি আসলে জানি না এই সবকিছু কেন নিউজ হয়। আমি কি একটা ছোট্ট সিক্রেট বলতে পারি? উইথ ইওর পারমিশন? ফারিয়া বাইরে সবসময় মাস্ক পরে থাকে। তুমি সহজে কিন্তু ওকে দেখলে কেউ চিনবে না। কারণ ও আমাদের সাথে যেভাবে থাকে আনসিম্পল, এবং ও কিন্তু মানুষকে ছোটখাটো বুলি করতে পছন্দ করে। মাস্কের পেছনে কে বুলি করছে এটা তো আর মানুষ জানে না। এতটুকু তো বলা। না, দেখো এখন যখন না, আমি বুলি বলতে কিন্তু খুব নেগেটিভ বুঝায়। সো এই বুলিটা সেই বুলি না যেটা একটু মজা করা বলে। না এক্সাক্টলি। আমি যেহেতু মানুষ আমাকে চেনে, হুম, আমার মধ্যে সাম সর্ট অফ একটা রেসপনসিবিলিটি চলে আসলে যে আমি চাইলে অনেক কিছু করতে পারি না সবার মতো। হুম। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি তো আলাদা একটা মানুষ যে অনেক দুষ্ট একটা মানুষ বা ফান করতে পছন্দ করে। সো যেটা হয় যখন কেউ আমাকে চিনে না তখন ওই ফানগুলা করি। চিনলে তো আসলে শবনম ফারিয়া স্ট্রেইট বসতে হয়। এক্সাক্টলি। না চিনলে কিন্তু রাত ৩ টার সময় রাস্তাতেও আমরা নাচতে পারি।